সমন্বয়কারীদের এই যে ভিজিল্যান্টি অ্যাটিটিউড, কে ফ্যাসিস্ট কে আওয়ামী, এটা এখন কোন পর্যায়ে গেছে, কিভাবে ছড়াচ্ছে দেখুন। হোটেলে নফিব লেখা থাকলে তাদের হোটেলগুলা ভেঙে চুরমার করে দিতে হবে। ওরা হচ্ছে উগ্রপন্থী ইসকনের দালাল। ওদেরকে বাংলার জমিনে কোনো ব্যবসা করা দিতে দেওয়া যাবে না। গরুর গোশত বর্জন করছে, ওই সমস্ত হোটেলকে হিন্দু হোটেল ঘোষণা করতে হবে। ওই সমস্ত হোটেলে আমরা মুসলমান কখনো কোনো খাবার গ্রহণ করব না। যে দেশে থাকতে গেলে, বসবাস করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে গরুর গোশত হোটেলে রাখতে হবে। হ্যাঁ, তোমার বাপের দেশ, তোমার বাপের রেস্টুরেন্ট, যে তোমার সঙ্গে মতবাদ না মিললে বাংলাদেশ ছেড়ে যেতে হবে। তুমি মুসলমান পরিচয় দিবা, নাম মুসলমান, রেস্টুরেন্ট হোটেলের নাম মুসলমান, তুমি মুসলমান 98 জন জনগণের নাগরিক অধিকার হরণ করতেছো, খাবার রাখো না গরুর গোশত, তাহলে তুমি এই অধিকার হরণ করার কারণে তোমাকে কাঠ করে যাওয়ার দ্বিধা করতে হবে। কোন একজন ব্যবসায়ী উনি কি ধরনের ফুড সার্ভ করছেন তার রেস্টুরেন্টে, এটা তার সম্পূর্ণ ট্রেড স্বাধীনতা। উনি কি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, না উনি সি ফুড রেস্টুরেন্ট, না উনি হালাল রেস্টুরেন্ট, না উনি নিরামিষ রেস্টুরেন্ট, উনি কি ধরনের ফুড সার্ভ করবেন এটা তার স্বাধীনতা, সেখানে কারো কিছু বলার নেই। এবং কেউ যদি সেটাকে ধর্মীয় ট্যাগ দিতে চায় তাহলে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা দেখার বিষয়। একজন ব্যবসায়ী, ওনার কাজ হচ্ছে উনি সকল কাস্টমারদেরকে উনি চাইবেন যে ধর্মেরই হোক তাকে যতখানি সম্ভব তার স্পেশালাইজেশনের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করা। যেমন উনি যদি ভেজিটেরিয়ান মিল সার্ভ করেন, অনেক ধর্মের মানুষ আছে যারা শুধুমাত্র ভেজিটেরিয়ান। এখন কি উনি নির্দিষ্ট ধর্মীয় মানুষদেরকে খুশি করার জন্য উনি ভেজিটেরিয়ান বানিয়েছেন নিজেকে, এরকম করার কোনো মানে নাই, আনলেস উনি নিজেকে উনি ট্যাগ দিয়ে দেন যে আমি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, মূলত আমি হিন্দু কাস্টমারদেরকে আশা করছি, নিজেকে ট্যাগ দেন, তাতে ওনার স্বাধীনতা যে আমি হিন্দু কাস্টমারদেরকে আশা করছি, কারণ আমি যে খাদ্যগুলো সার্ভ করছি সেগুলো হিন্দু বিশ্বাস বা সনাতনী বিশ্বাসের উপর ভিত্তি করে সেগুলি সার্ভ করা হচ্ছে। আবার যেই মানুষরা শুধুমাত্র হালাল ফুড সার্ভ করছেন সেইখানে অনেক অমুসলিমও যেতে পারেন, যারা মনে করবেন যে এইখানে হালাল ফুড খেতে আমার কোনো সমস্যা নেই। ওয়েস্টে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে শুধুমাত্র হালাল মাংস সার্ভ করা হয়, সেখানে অন্যান্য অমুসলিমরাও সেখানে যান, সেখানে উইন উইন সিচুয়েশন থাকে মালিকের, যিনি মুসলমান কাস্টমারদেরকে নিশ্চিতভাবে পাচ্ছেন এবং অন টপ অফ ইট উনি অন্যান্য ধর্মের মানুষদেরকে পাচ্ছেন। একই কথা হালাল বুচারি, ওয়েস্টে অনেক হালাল বুচার শপ আছে, কসাইখানা হালাল, যেখানে কিনা মাংস মুসলমানরাও কিনতে কমফোর্ট বোধ করছেন এবং অন্যান্য ধর্মের মানুষদেরকে সেখানে গিয়ে মাংস কেনার ক্ষেত্রে তাদের কোনো বাধা নিষেধ নেই, উইন উইন সিচুয়েশন। বাংলাদেশে কোনো রেস্টুরেন্টের মালিক উনি যদি লিখে দেন যেখানে গরুর মাংস বিক্রি করা হয় না, এটা ওনার স্বাধীনতা, সেই ক্ষেত্রে উনি হিন্দু ভাইদেরকেও পাচ্ছেন, মুসলমান ভাইরাও গরু খেতেই হবে ওনার ওই রেস্টুরেন্টে গিয়েই, এটা কি মানে? আরো অনেক রেস্টুরেন্ট আছে বাংলাদেশে কয়েকটা রেস্টুরেন্ট কেন 10% 20% রেস্টুরেন্ট যদি গরুর মাংস বিক্রি করা বন্ধ করে দেয়, তাতে কি গরুর মাংস খাওয়া বাংলাদেশের মানুষের বন্ধ হয়ে যাবে, নাকি গরুর মাংস খেতেই হবে তাকে মুসলমান হতে হলে? এটা কি ধরনের কথা? সৌদি আরবে ইতিহাস ঘাটলে গরু তো আপনি খুঁজেই পাবেন না, সেখানে আপনি গরুর মাংস খেতেই হবে, এটা খেয়ে আমাকে প্রমাণ করিতে হইবে যে আমি মুসলমান। কে বলেছে আপনাকে? ইংল্যান্ডে নান্দোস একটি চেইন রেস্টুরেন্ট আছে যারা মূলত পর্তুগিজ খাবার, মাংস, চিকেন সার্ভ করে। সেটা আসলে যদিও মোজাম্বিকের চিকেন স্পাইস, কিন্তু মূলত তারা পর্তুগিজ খাবার হিসেবে পরিচিত এবং সেই নান্দোসে লিখেই দেয় তারা যে এখানে হালাল, আমাদের যা মাংস এটা হালাল, কিন্তু তারা তো মুসলমান না, কিন্তু তারা হালাল মাংস বিক্রি করে, তারা চিকেন বিক্রি করছে। কেন? কারণ তারা মুসলমান এলাকার মানুষগুলোও পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে মুসলমান কাস্টমাররা যারা কমফোর্ট বোধ করেন না হালাল না হলে তাদেরকেও পাচ্ছে, আবার সাধারণ মানুষদেরকেও পাচ্ছে। তাই আমাদের বাংলাদেশে যদি কেউ এমন একটা রেস্টুরেন্ট করেন যেখানে তারা বলছেন যে আমরা গরু সার্ভ করি না, তাহলে হিন্দু ভাইরা কমফোর্ট বোধ করছেন, মুসলমানরাও যারা গরু খাওয়ার জন্য সেদিন সিদ্ধান্ত নেননি তারা খাবেন গিয়ে ওখানে। যদি গরু খাওয়ার ইচ্ছা থাকে অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবেন, এতে সমস্যা কোথায়? আর সমস্যাটি অন্য জায়গায়। সমস্যাটি হচ্ছে যে চাপিয়ে দেয়া, যে ইসকনের অজুহাতে আমাদেরকে জোরপূর্বক তাদের ডেফিনেশনে, তাদের চিন্তাধারায় চলতে হবে। কোনো কিছু হলে ইসকন, হিন্দুদের কোনো কথা বললেই ইসকন, আবার স্বাধীনতার কথা বললে এ আওয়ামী, ফ্যাসিস্ট, শেখ হাসিনার দালাল, এগুলি বলে ট্যাগ দেওয়া, যে স্বাধীনতার পক্ষে কোনো রকম কথা বলা যাবে না। এগুলো হচ্ছে ট্যাগিং, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট একটি মুভমেন্ট, যেগুলো খেলাফতি মুভমেন্ট, সেগুলো বাংলাদেশে এখন
ন্যারো মাইন্ডেডনেস শুরু হয়েছে। ভারতে আমি দিল্লিতে গিয়ে দেখেছি যে সেখানে ম্যাকডোনাল্ডসের যেই সিগনেচার আইটেম বিফ বার্গার, সেখানে বিফ বিক্রি হয় না। ভারত তো একটি সুডো সেকুলার রাষ্ট্র, সেখানে ম্যাকডোনাল্ডসের বিফ বার্গার বিক্রি হবে না, এটার কারণটা কি? যারা বিফ খায় না তারা খাবে না, কিন্তু যারা খাবে সিগনেচার রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডসের সিগনেচার আইটেম, আমি বিফ বার্গার খেতে পারবো না, বরঞ্চ তারা বলতে পারে যে যেখানে যেই তেলে বিফ রান্না করা হয় আমরা সেই তেলে অন্যান্য খাবার রান্না করি না। যারা বিফ বার্গার খায় তাদের জন্য আলাদা করে রান্না করা হয় বিফ বার্গার। কিন্তু এই যে জোরপূর্বক চাপিয়ে দেওয়া যে গরুর মাংস খাওয়া যাবে না, গরুর মাংস বিক্রি করা যাবে না, আমরা নিজেরা খাই না বলে আমাদের ধর্ম বিশ্বাসের কারণে অন্য ধর্মের মানুষদের উপর চাপিয়ে দেবে, এটাই অন্যায়। ভারতে এই অন্যায়টি খুব হয়। আবার মুসলমানদেরকে বিফ খাইয়া প্রমাণ করিতে হইবে আমি মুসলমান, এটা আবার কি? আসলে মূল ব্যাপারটি হচ্ছে এইভাবেই তারা শুরু করতে চায়। আজকে আপনার খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবে, আপনাকে জোরপূর্বক তাদের ডেফিনেশনে মুসলমান বানাবে। ঠিক একইভাবে কিছুদিন পরে আপনাকে বলবে আপনি এতটুক দাড়ি রাখতে হবে, এর চেয়ে কম রাখলে আপনি হবে না। আমার তারা রাখে একেবারে চাপ দাড়ি, এবং যারা আবার আপনার হেফাজতি তারা রাখে ছেড়ে দেওয়া দাড়ি, এদের মধ্যেও মারামারি হবে। কিছুদিন আগে তো সে মামুনুল হক আরেক মাসুদ নামে একজন ইসলামিক স্কলারের কাছে চর খেয়েছেন। এই ঝগড়া শেষ হবে না জীবনে, কিন্তু এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে প্রতিটা মুহূর্তে, যে আপনি এটা না করলে মুসলমান না, এটা না করলে আপনি ভারতের প্রেমী, এটা করলে আপনি ভারতের দালাল, এটা করলে আপনি আওয়ামী দালাল। মানে এগুলো হচ্ছে সবই ফ্যাসিস্ট একটি মুভমেন্টের আসলে সংকেত। এগুলো যারা করে প্রথমত তাদেরকে আপনাদের উচিত মিডিয়াতে আমি বলবো যে সুযোগ দেন যারা কিনা ওপেন মাইন্ডেড মানুষ তাদের সঙ্গে বিতর্ক করার জন্য, এবং দেখবেন এই যে এই দাবিগুলো যারা করছে, এবং রেস্টুরেন্টের মালিক ভয় পেয়ে গেছেন, উনি বলছেন ঠিক আছে আমি গরুর মাংস সার্ভ করব। এই লোকগুলোকে ডেকে ডেকে বিতর্কে আনেন, এবং বাংলাদেশের সরকারের উচিত হবে তাদেরকে বিতর্কের সুযোগে যারা কিনা লিবারাল মাইন্ডেড মানুষ তাদের সঙ্গে বসিয়ে দেওয়া। ভারতকে বোঝানোর জন্য যে আমরা মুসলিম এবং তুমি যেটা করছো এটা অন্যায়, এটা কোনো মানে হতে পারে না। একটি দেশ সে মৌলবাদিতা করছে আমার পাশের দেশ, এজন্য আমাকেও প্রমাণ করতে হবে টিট ফর ট্যাট, দিস ইজ গার্বেজ, এবং এটা ভিতর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো যা বললাম ভেজিটেরিয়ান, অনেকগুলো আছে হালাল, অনেকগুলো আছে সি ফুড, যার যার ট্রেড, ফ্রিডম অফ ট্রেড। আপনার ভালো লাগে না ভাই যাবেন না, আপনার ভালো লাগে না আপনি খাবেন না, আপনার কাছে গরু খেতেই হবে, ওখানেই ওই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, এই যে জোরপূর্বক চাপিয়ে দেবে এবং না খাওয়ালে ওই স্টন হয়ে যাবে। আসলে মূলত এটা হিন্দু বিদ্বেষ, এটা হিন্দু বিদ্বেষটা প্রকাশ করছেন। ভারত বিদ্বেষ প্রকাশ করতে গিয়ে আসলে আপনি হিন্দু বিদ্বেষ প্রকাশ করছেন। ঠিক একইভাবে স্বাধীনতার পক্ষে কথা বললেই, বঙ্গবন্ধুর পক্ষে কথা বললেই আপনি আওয়ামী ফ্যাসিস্ট, আপনি হাসিনা দালাল, এগুলো হচ্ছে সবই আসলে ওই ফ্যাসিস্ট ইসলামিস্ট উগ্রবাদী মুভমেন্টের অংশ। একইভাবে পাকিস্তান আমলে শুরু হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটিকে মুসলিম ট্যাগ দেয়া। যেমন ধরুন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামকরণ করার টার্গেট ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি, আবার ধরুন জগন্নাথ হিন্দু কলেজ, এরকম ভাবে ট্যাগ দেয়া। এটা হচ্ছে সমাজকে অযথা বিভাজিত করা। যতখানি সম্ভব আমাদের আসলে একেবারে ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো প্রতিষ্ঠান না হয়ে থাকে, সেখানে যতখানি সম্ভব সবাইকে সম্পৃক্ত করে ব্যবসা করা, সবাইকে সম্পৃক্ত করে রাষ্ট্রের বিভিন্ন কাজ করা, এটাই হচ্ছে একটি প্রকৃত সহানুভূতিশীল, প্রকৃত ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্রের লক্ষণ। ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র মানেই ধর্মহীন হয়ে যাওয়া না, এবং ধর্মীয় নিরপেক্ষতা মানেই মুসলমান থেকে হিন্দু হয়ে যাও না, হিন্দু থেকে মুসলমান হয়ে যাও না। যদি আমি ধর্ম নিরপেক্ষ হই আমার ব্যবসা, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এবং ধর্মনিরপেক্ষ হতে গিয়ে কেউ যদি আবার বলে যে আমি কি তাহলে হালাল মাংস সার্ভ করতে পারবো না, কেন পারবেন না ভাই? আপনার রেস্টুরেন্টে আপনি হালাল মাংস সার্ভ করেন। বাংলাদেশে যত খাসি গরু জবাই হচ্ছে সবই হালাল পন্থায় জবাই হচ্ছে, কিন্তু যারা বাংলাদেশে অন্য ধর্মের মানুষ তারাও তো হালাল মাংস খাচ্ছেন, তারা তো কোনদিন কমপ্লেন করেননি যে হালাল মাংস হবে কেন। কিন্তু মনে রাখবেন যে ব্রিটেনে ফার রাইট মুভমেন্ট যখন তুঙ্গে গিয়েছিল গত কয়েক বছর আগে, যেমন ব্রিটেন ফার্স্ট একটি পলিটিক্যাল পার্টি, তারা এরকম মুভমেন্ট করেছিল যে হালাল মাংস সার্ভ করা যাবে না, হালাল মাংস বিক্রি করা যাবে না, হালাল মাংস বিক্রি করে সমাজকে বিভাজিত করা হচ্ছে। তাহলে ওরা যদি কালকে থেকে এটা শুরু করে তাহলে মুসলমানদেরকে তো বিপাকে পড়তে হবে। উদার হওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে বলবো যে আপনারা ভলটেয়ারের ট্রিটাইজ অন টলারেন্স বইটা পড়বেন।